Welcome to Queenland of Bangladesh Bula Online School. My dear students, how are you? I hope that you are safe and sound by the grace of Almighty Allah. And I am with you. I have been taking class in English second paper for class 8. And previously I have already discussed with you about changing sentence. I have already taken some classes on it. I have already discussed how to change assertive to negative. Then I will discuss assertive to interrogative and assertive to imperative. Okay, and today I am going to show you before a class about assertive to exclamatory. Okay, and dear students, I hope that you must connect it with me at this moment, those who are connected live classes, and after live classes those who are connected, you will watch the classes very attentively and you will learn many things from it. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে তুলে ধরছি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। তো এখানে আগে বুঝতে হবে অ্যাসার্টিভ বাক্যের গঠন, অ্যাসার্টিভ বাক্যের গঠনের সাথে মিল রেখে এক্সক্লেমেটরি করতে হবে, এবং এক্সক্লেমেটরি বাক্যের শেষে কি হবে, এক্সক্লেমেশন চিহ্ন হবে। এবং এক্সক্লেমেটরি বাক্যটা হলো দুই ধরনের। এক্সক্লেমেটরি বাক্য সাধারণত দুই ভাবে গঠিত হয়ে থাকে, একটা আরেকটি ওয়ার্ড দিয়ে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি তোমার আর্টিকেল থাকে তাহলে ওই বাক্যের প্রথমে হোয়াট দিয়ে শুরু হবে, আর আর্টিকেল যদি না থাকে তাহলে হবে হাউ দিয়ে। অর্থাৎ যদি ভেরি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হয়, ওই বাক্যের মধ্যে যদি কি আর্টিকেল না থাকে তাহলে ওই বাক্যের প্রথমে হবে হাউ, তারপরে হবে যে ওই বাক্যের তারপরে হবে কি ওই বাক্যের যে অ্যাডজেক্টিভের অংশ, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব চলে যাবে বাক্যের শেষে এবং প্রশ্নবোধক চিহ্ন। তো আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, গঠনটা হলো ভেরি প্লাস অ্যাডজেক্টিভ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে কি হবে। তো দেখি, the scenery is very charming. The scenery is very charming. তো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে এই বাক্যের মধ্যে কিন্তু কি যে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ রয়েছে, কিন্তু এই বাক্যের মধ্যে আর্টিকেল নেই। তা আমি আগে বলেছি যদি আর্টিকেল থাকে এ অথবা এন তাহলে তার প্রথমেই হবে, কারণ এক্সক্লেমেটরি বাক্যটা দুইভাবে গঠিত হয়। একটা প্যাটার্ন হলো বাক্যের প্রথমে হাউ অথবা হোয়াট থাকবে, আর একটা হলো এক্সক্লেমেশন ওয়ার্ড থাকবে। তো লক্ষ্য করে তাহলে প্রথমেই হবে কি হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে কি সাবজেক্ট, দা সিনারি চিহ্ন। তো এখানে আরেকটা জিনিস অ্যাড করে নেই, ভেরি থাকলে একবার থাকলে সেটা কি এক্সক্লেমেটরি করার সময় সেটা উঠে যাবে, আন্ডারস্ট্যান্ড, সেটা কিন্তু উঠে যাবে। আর হাউ এবং হোয়াট দিয়ে বাক্য শুরু হলে বাক্যের শেষে চলে আসবে ভার্ব, এবং বাক্যের শেষে কি করতে হবে, এক্সক্লেমেটরি চিহ্ন বসাতে হবে। you have to put exclamation after the sentence. Okay, and two kind of sentences must follow the own sign after interrogative and exclamatory, and the rest of the three kind of sentences when you complete the sentence you will put full stop. Okay, তো এখন লক্ষ্য করলাম আরেকটি বাক্য দিই, লক্ষ্য করো,
he is very intelligent. He is very intelligent. তো এখানেও প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই বাক্যের মধ্যেও কি আমার আর্টিকেল নেই, এখানে কি ভেরি প্লাস অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে এখানেও কি প্রথমে কি হবে হাউ, তারপরে কি অ্যাডজেক্টিভ, হাউ ইন্টেলিজেন্ট হি ইজ। তো নিয়মটা কি ভেরি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে, আর সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখবে, যদি যে বাক্য অ্যাসার্টিভ বাক্যে যদি কি আর্টিকেল যদি না থাকে তাহলে শুধু কি হাউ দিয়ে শুরু হবে, আর আর্টিকেল থাকলে সেটা হবে কি হোয়াট দিয়ে। তো আমরা এখন পরের আরেকটি নিয়ম লক্ষ্য করি, সেটা একই নিয়ম, কিন্তু এই বাক্যের মধ্যে কি থাকবে, এই বাক্যের মধ্যে তোমার থাকবে হলো কি আর্টিকেল থাকবে। তো লক্ষ্য করি, it is a very interesting story. লক্ষ্য করো, it is a very interesting story। এই বাক্যের মধ্যে কি এই যে এখানে কি আছে আর্টিকেল রয়েছে, যার কারণে এখানে প্রথমেই হবে কি হোয়াট, তারপর এখানে ভেরি উঠে যাবে কিন্তু আর্টিকেল থাকবে। তো লক্ষণীয় বিষয় হলো কি এখানে হবে এন, এখানে এন হওয়ার কারণ হলো কি আমার কি ভেরিটা বাদ যাচ্ছে, তারপর কি ইন্টারেস্টিং আসছে, আর ইন্টারেস্টিং এর প্রথম লেটারটা হলো কি, প্রথম লেটারটা হলো ভাওয়েল, যার কারণে এখানে হয়েছে এন, তারপরে কি ইট ইজ। তাহলে হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো আরেকটু উদাহরণ দিচ্ছি, she sang a beautiful song। লক্ষ্য করি এখানে এক্সক্লামেটরি করার সময় এখানে কিন্তু কি আর্টিকেল রয়েছে, হোয়াট, তারপরে কি আর্টিকেল সহ বাকি অংশ, হোয়াট এ বিউটিফুল সং she sang, she sang। তো এক্সক্লামেটরি বাক্যের শেষে অবশ্যই খেয়াল রাখতে হবে এক্সক্লামেশন চিহ্নটি তুমি দিয়েছো কিনা। ওকে, তো এখন আলোচনা করব, তার আগে আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। লক্ষ্য করবে, যদি অ্যাসার্টিভ বাক্যে আর্টিকেল এ এন থাকে তাহলে কি করবে, প্রথমে হোয়াট বসাবে, তারপর যদি ওই এ এন এর পরের অংশ পুরোটুকু বসাইতে হবে, আর যদি ভেরি থাকে অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্বটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আর তারপরে সাবজেক্ট এবং মূল ভাব নিয়ে আসবে। তো এখন আরেকটি নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করতেছি, সেটি হলো, সেই নিয়মটি হলো, যদি সাবজেক্ট প্লাস উইশ প্লাস আরেকটি ক্লজ থাকে, আরেকটি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, যদি সাবজেক্ট প্লাস উইশ তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি হবে, উইশ যদি থাকে সেক্ষেত্রে নিয়মটা কি হবে একটু লক্ষ্য করে, আগে একটি উদাহরণ লিখতেছি।
I wish I had been king. I wish I had been a king. নিয়ম হলো দুটি, একটা হলো এই সাবজেক্ট প্লাস উইশ, আমি এটাকে কি করব এক্সপেরিমেন্ট করার সময় উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে তাহলে এই যে ক্লজটি রয়েছে, এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সের এই যে এই ভার্বটা মানে অর্থাৎ এই বা এটার যে প্রিন্সিপাল ভার্ব সেই ভার্বটা কি করব আমি সাবজেক্টের আগে নিয়ে যাব। তো লক্ষ্য করি আমরা এক্সপেরিমেন্টের অংশ লক্ষ্য করি, তাহলে কি হচ্ছে had I been a king। আর আরেকটি নিয়ম আছে, সেটা হলো কি, সেটা হলো সাবজেক্ট প্লাস উইশ উঠিয়ে দিয়ে তার আগে আমি কি বসাইতে পারি ইফ, কি বসাবো ইফ, আর বাকি অংশ ঠিক থাকবে। ইফ আই had been a king। তো লক্ষ্য করো তোমার কাছে কোন অংশটি তোমার কাছে খুব ইজি লাগে, তো কি করতে পারো সাবজেক্ট প্লাস উইশ, এরপর সাবজেক্ট প্লাস উইশটাকে আমি কি করব উঠিয়ে দিয়ে তারপরের অংশের যে মূল ভাবটা থাকবে সেটাকে আমি সামনে নিয়ে আসবো, অথবা কি ওটার পরিবর্তে আমি শুধু কি বসাবো ইফ বসাবো। আন্ডারস্ট্যান্ড? আরেকটি নিয়ম সেটা হলো কি সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস যদি তোমার কি আরেকটি অংশ এর সাথে যুক্ত থাকে সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে, তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা কি হবে? সেই ক্ষেত্রে নিয়মটি হলো কি যে লক্ষ্য করি একটি বাক্য দেখি আমরা, আই উইশ I were a child again, যে ইচ্ছা হয় যদি আমি আবার শিশু হতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমি এই আই এবং উইশ উঠিয়ে দিয়ে এখানে কি বসাবো ইফ আই ওয়ার এ চাইল্ড again, if I were a child again। আর আরেকটি নিয়ম রয়েছে এটারই, যে কি সেটি হলো যে সাবজেক্ট আমি কি বসাবো, এখানে চিহ্নটা দেওয়া হয়নি, এই সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে হবে would that, সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে হবে কি would that, তারপর হবে আর ওয়ারটা কি হবে ওয়ারের পরিবর্তে এখানে আমি সরাসরি কি বসিয়ে would be, অর্থাৎ এখানে কি ওয়ারটা সাবজেক্টের পরে would, তারপর ওয়ারের পরিবর্তে কি be, ওয়ারের পরিবর্তে হবে be, অর্থাৎ কি যেখানে আমি টোটালি যে এই ওয়ারের পরিবর্তে would be, তারপরে a child again। তো প্রিয় শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো যে কি সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে ইফ বসিয়েও আমি কাজটি করতে পারি, অথবা কি সাবজেক্ট প্লাস উইশের রিপ্লেসমেন্ট হিসেবে কি বসবে would that, তারপরে সাবজেক্ট, তারপরে কি could, তারপরে ওয়ারের পরিবর্তে বি, তারপরে বাকি অংশ। তো এখন তোমার কাছে কোন অংশটি সহজবোধ্য মনে হয় তুমি সেই অংশটি কি করতে পারো অনুসরণ করতে পারো। তো এখন আরেকটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি, সেটি হলো যদি যদি কি বাক্যের প্রথমে অ্যাসার্টিভ অংশ থাকে, ইটস এ
matter of. It's a matter of joy. It's a matter of joy that. তারপরে কি বাকি অংশ it's a matter of joy that I have got a plus. তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো it's a matter of joy that. এটা কি একটি অ্যাসার্টিভ এর অংশ, মানে অ্যাসার্টিভ এর যদি থাকে it's a matter of joy that যদি থাকে তাহলে তার পরিবর্তে কি হবে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে কি আনন্দ। এবং তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই কিন্তু বলেছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা দুই ভাবে গঠিত হতে পারে, একটা হলো কি, একটা হলো হাউ এবং হোয়াট দিয়ে, আর একটা হলো এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে। এখন যেটা হবে সেটা হলো কি এক্সক্লামেশন ওয়ার্ড। তাহলে কি আমার এই অংশটুকুর পরিবর্তে হবে কি, এটা দিয়ে বোঝাচ্ছে আনন্দ, তাহলে আনন্দ বোঝালে হবে কি হুররা, হুররার পরে এক্সক্লামেশন চিহ্ন। মনে রাখতে হবে যদি এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয় তাহলে তারপরে কিন্তু কি হবে এক্সক্লামেশন ওয়ার্ড বলতে বাকি অংশটুকু হুবহু বসবে। আই হ্যাভ গট এ প্লাস। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো যদি কেউ প্রশ্ন করে যে কি এক্সক্লামেটরি সেন্টেন্সে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বসে, হ্যাঁ বসে, সেটা হলো কি এই এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে যদি বসে তাহলে বাকি অংশটুকু কিন্তু কি অ্যাসার্টিভ। আর এর আগে আমরা হাউ এবং হোয়াট এর ব্যবহার দেখেছি, সেখানে কিন্তু কি সাবজেক্ট ভার্ব বসেছে বাক্যের শেষে, এবং প্রশ্নবোধক এক্সক্লামেশনের চিহ্নটা ছিল কোথায়, বাক্যের শেষে। তো এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে এখন আরেকটি বাক্য দেখাচ্ছি, সেটি যদি it's a matter of sorrow that, it's a matter of sorrow that I have lost my pen. লক্ষ্য করো it's a matter of sorrow that, এই অংশ দিয়ে কি বোঝাচ্ছে, এই অংশ দিয়ে বোঝাচ্ছে যে দুঃখের বিষয়, অতীব দুঃখের বিষয় যে, তো দুঃখ অর্থাৎ কি স্যাড জিনিস। তাহলে এইটা এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমি এক্সক্লামেটরি সেন্টেন্সে কি করব, এখানে বসাবো কি যে এলাস, কি বসাবো এলাস, এবং এক্সক্লামেশন ওয়ার্ডের পরে কি হবে এখানে কি এক্সক্লামেশন ওয়ার্ডের পরে এক্সক্লামেটরি চিহ্ন, তারপর আই হ্যাভ লস্ট মাই পেন। আন্ডারস্ট্যান্ড? তো লক্ষ্য করতে হবে যে এই বাক্যে ছিল জয়, জয় এখানে কি আমি প্রথম ইউজ করেছি হুররা, আর এখানে ছিল সরো, এখানে আমি ইউজ করেছি এলাস। তারপরে যদি এরকম থাকে it's a matter of shame that, it's a matter of shame that you are a liar, যে কি it's a matter of shame that লজ্জার বিষয় যে তুমি একজন মিথ্যাবাদী, অর্থাৎ এটা দিয়ে কি ঘৃণা বোঝাচ্ছে। তাহলে ঘৃণা সূচক আমরা সেখানে কি ইউজ করতে পারি, যে কি ফাই করতে পারি, তারপর ফাই ইউ আর এ লায়ার, ফাই ইউ আর এ লায়ার। আন্ডারস্ট্যান্ড? তো আমার অ্যাসার্টিভ থেকে অ্যাক্সিলারি অংশের আলোচনার বিষয়।
বাকি থাকবে, সেটি হলো কি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, সেটি আগামী ক্লাসে শেষ করে দেব। তো আবার বলছি যে ক্লাস শেষ করার আগে আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। সেটি হলো কি যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা দুই ভাবে গঠিত হয়, হাউ এবং হোয়াট দিয়ে, আর একটা হলো এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে। আন্ডারস্ট্যান্ড? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে তাহলে হবে হোয়াট দিয়ে শুরু হবে, তারপর যদি ভেরি থাকে আর অ্যাডভার্ব থাকলে বাদ যাবে, বাকি অংশ বসবে, আর সাবজেক্ট ভার্ব হলো বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন। আর যদি আর্টিকেল না থাকে তাহলে হবে কি হাউ দিয়ে। কি দিয়ে শুরু হবে শিক্ষার্থীরা? হাউ দিয়ে। আর হাউ দিয়ে এবং হোয়াট দিয়ে বাক্য শুরু হলে এক্সক্লামেশন চিহ্ন থাকবে বাক্যের শেষে, বিষয়টা মনে রাখতে হবে। আর এর বাইরে এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে যখন শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি দেখিয়েছি সাবজেক্ট প্লাস উইশ দিয়ে, আর হলো সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে সেটা দিয়ে দেখিয়েছি। আর হলো যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে হবে হুররা, ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট এলাস, ইটস এ ম্যাটার অফ শেম দ্যাট তাহলে হবে ফাই। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এবং সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বেশি বেশি দোয়া করবে যাতে আমরা কি কোভিড-19 থেকে অতি শীঘ্রই মুক্ত হতে পারি, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।